আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব মহান আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলাইহিওয়াতুল্লাহের জীবনের একটি ঘটনা। এটি ধৈর্য, ঈমান আর আল্লাহর উপর পূর্ণ ভরসার এক অনন্য দৃষ্টান্ত। হজরত ইউসুফ আলাইহিওয়াতুল্লাহ ছিলেন ইয়াকুব আলাইহিওয়াতুয়ের সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ সুন্দর ও নেককার। এজন্য তার ভাইয়েরা হিংসা করত। ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দেয়। পরে কাফেলা এসে তাকে দাস হিসেবে বিক্রি করে দেয় মিশরে। মিশরের শাসকের স্ত্রী তাকে ফিতনার দিকে ডাক দিলেও ইউসুফ আলাইহিওয়াসাল্লাম আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। তিনি বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এরপরও মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থেকেও ইউসুফ আলাইহিওয়াসাল্লাম দুঃখ পাননি। তিনি ধৈর্য ধরলেন এবং বন্দীদের আল্লাহর একত্বের দাওয়াত দিলেন। একদিন দুই কয়েদি তার কাছে স্বপ্ন ব্যাখ্যা জানতে এলো। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন এবং বললেন, এ সবই আমার প্রভুর শিক্ষা। পরে মিশরের রাজাও এক স্বপ্ন দেখলেন। কেউ ব্যাখ্যা করতে পারল না। তখন ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি ব্যাখ্যা দিলেন যে দেশে ৭ বছর ভালো ফলন হবে, তারপরে ৭ বছর ভয়াবহ খরা আসবে। এই সত্য ব্যাখ্যা দেখে রাজা মুগ্ধ হলেন এবং তাকে মিশরের ভাণ্ডারের দায়িত্ব দিলেন। এইভাবেই ধৈর্য, সততা আর আল্লাহর উপর ভরসার কারণে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম দাসত্ব থেকে রাজপ্রাসাদের মানমর্যাদায় পৌঁছালেন। প্রিয় দর্শক, হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, কষ্ট যতই আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে শেষ পর্যন্ত জয়ের পথ খুলে যায়।